দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার ধর্মনগর শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাসভবনে সম্প্রতি সংঘটিত অতর্কিত হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী, তফসিলি জাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলা। বিক্ষোভকারীরা বিশাল ব্যানার হাতে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। মিছিলে অংশ নেন উত্তর জেলার কংগ্রেস নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সমর্থকেরা। জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বর্তমান শাসক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রান্তিক জনগোষ্ঠীর উপর নির্যাতন চালাচ্ছে এবং তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মানবাধিকারের প্রশ্নে নীরব থাকা চলবে না। কংগ্রেসের দাবি, এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চায় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে সকল শ্রেণীর মানুষের জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করতে চায়। ব্যুরো রিপোর্ট, আর.ই. ধর্মনগর। সমস্ত রাজ্যের সঙ্গে আজকে ধর্মনগর জেলা কংগ্রেস অফিস থেকে ধর্মনগরের বিভিন্ন পথ অতিক্রান্ত করে আমরা ধর্মনগর থানা ঘেরাও কর্মসূচিতে যোগদান করেছি। আমরা দেখতে পেয়েছি বিগত প্রায় 11 বছর থেকে সম্পূর্ণ ভারতবর্ষে জনজাতি, ওবিসি, এসটি, তপশিলি জাতি, প্রত্যেকটি জাতিগোষ্ঠীর উপর ক্রমাগত অন্যায়, অবিচার, অত্যাচার চলছে। অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু জাতীয় মিডিয়াকে গদি মিডিয়ায় রূপান্তরিত করে ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অতি সম্প্রতি মধ্যপ্রদেশের একজন বিজেপি নেতা একজন নিরীহ আদিবাসীর উপর প্রস্তাব করে এবং ওনাকে বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী দ্বারা অপহরণ করা হয়। সেই কথা গত 24শে জুন আমবাসায় আদিবাসী সম্মেলনে যখন সুদীপ বর্মন উত্থাপন করে ক্রমাগত আজ আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, সেই বিষয়টি উত্থাপন করায় বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার গুন্ডা বাহিনী দ্বারা ত্রিপুরার হৃদয় সম্রাট, সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে গিয়ে আক্রমণ করা হয়। তারই প্রতিবাদে আমরা সারা রাজ্যে আজকে আদিবাসী, ওবিসি এবং তপশিলি জাতি এবং সংখ্যালঘুদের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে এবং লড়বে, এই স্লোগানকে সামনে রেখে আমরা থানা ঘেরাও কর্মসূচিতে যোগদান করেছি। আমরা অবিলম্বে এই থানা ঘেরাও কর্মসূচি থেকে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে বিজেপির যে গুন্ডা বাহিনী আক্রমণ করেছে তাদের অবিলম্বের গ্রেফতারের দাবি রেখেছি। যদি অবিলম্বে এই বিজেপির গুন্ডা বাহিনীকে গ্রেফতার করা না হয় এবং রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা পদত্যাগ না করেন, তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবে। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে গেল 11 বছর ধরে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত যে অধিকার, এই অধিকারকে খর্ব করার জন্য আমার দেশের যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তা পদদলিত করছেন, যার ফলস্বরূপ দিকে দিকে সমাজের পশ্চাৎপদ অংশের মানুষ, ওবিসি, এসসি, এসটি এবং মাইনরিটি মানুষ দিকে দিকে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের পাশে দেশের মধ্যে দাঁড়িয়ে বুক চিতিয়ে যিনি লড়াই করছেন, উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় রাহুল গান্ধীজি। উনি যেমন দেশের এই পশ্চাৎপদ অংশের আক্রান্তর বিরুদ্ধে লড়াই করছেন, ঠিক তেমনি আমাদের রাজ্যেও
সংখ্যালঘু SC ST এবং OBCদের আক্রমণকে প্রতিহত করার জন্য বুক চিতিয়ে লড়াই করছেন শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন। এবং আপনারা লক্ষ্য করেছেন যে গেল বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিশেষ করে আদিবাসী মানুষরা সেখানে আক্রান্ত হয়েছে। মধ্যপ্রদেশের এক আদিবাসী উপর নেক্ষার্যজনকভাবে লাঞ্ছনা করা হয়, তার উপর প্রস্রাব করে দেওয়া হয়। তাকে প্রতিহত করার জন্য ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যেমন লড়াই করছেন, আমাদের রাজ্যের এই অংশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন। এবং এই আক্রমণ যখন সংগঠিত হচ্ছে, বুক চিতিয়ে যেমন লড়াই করছেন অত্যন্ত নেক্ষারজনকভাবে, গতকালকে ত্রিপুরা রাজ্যের ওনার আবাসনে, বিশেষ করে MLAদের যে আবাসন, সরকারি আবাসন, এই আবাসন সেখানে আক্রান্ত হয়েছে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে ওনার বাসভবন আবাসন যখন আক্রমণ হয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেইখানে সংবিধানের পাঠ শোনাচ্ছেন, বলছেন জিরো টলারেন্স ভায়োলেন্স বরদাস্ত করা হবে না। অথচ সেই সময় আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসন, সেইখানে আদিবাসী নামধারী কিছু লোক সেখানে আক্রমণ করে। এবং আপনারা দেখেছেন ভারতবর্ষের বা গোটা পৃথিবীর খ্রিস্ট ধর্মের যিনি গুরুদেব যীশু খ্রিস্টকে যারা হত্যা করেছিল, যীশু খ্রিস্ট সেদিন বলছিলেন যারা আমাকে হত্যা করেছে এরা নিরাপরাধ, যারা তাকে পাঠিয়েছে এরা হচ্ছে অপরাধ। ঠিক তেমনিভাবে আমাদের রাজ্যের মাননীয় সুদীপ রায় বর্মন আক্রমণ হওয়ার পরেও সাংবাদিক সম্মেলনে বলছেন যে যারা এসছে এরা অপরাধী নয়, যারা পাঠিয়েছে এরা হচ্ছে অপরাধী। এবং মূল শত্রু হচ্ছে ভারতবর্ষের শাসন ক্ষমতায় যারা বসে আছেন, ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় যারা বসে আছেন, গণতন্ত্রকে পদদলিত করছেন। এই ভুলন্ত্রিত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভারতের জাতীয় কংগ্রেস জাতীয় স্তরে লড়াই করছে। আমরাও ত্রিপুরা রাজ্যের এই যে গতকালকে সহ গোটা রাজ্যের মধ্যে সংখ্যালঘু মানুষ, OBC ST সম্প্রদায়ের মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, সুদীপ বর্মনের আবাসনে যে আক্রমণ হচ্ছে, তাকে প্রতিবাদ জানিয়ে আমরা ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা সেখানে প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি। নমস্কার। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মল্লিকা অর্জুন খার্গে জিন্দাবাদ, আশিস শাহ জিন্দাবাদ, সুদীপ রায় বর্মন জিন্দাবাদ। আমরা গতকাল দেখতে পেলাম কদমতলাতে থানা ঘেরাও কর্মসূচি হয়েছে, আপনাদের কি এরকম কোনো কর্মসূচি আছে আজকে? আমরা আজকে ধর্মনগর শহরের জনগণের কাছে এই বার্তা নিয়ে যাব, জনগণকে সংগঠিত করে আমরা প্রতিবাদ আন্দোলন আরো আমরা মিছিল শেষে আমরা থানা আমরা ধর্ণা দেব।